স্টার্ট হয়ে গেছেন, তাই না? ডেস্কটপ কোনটা? ডেস্কটপটাই আগে যেতে যাচ্ছে। আচ্ছা, এটা যদি দেই তাহলে ফোল্ডার ঢুকাইতে হবে। সে তো ডেস্কটপ একটা অপশন থাকে। সেই এটা ওপেন করো, এটা রাখলে হবে। এইটা শেয়ার নাকি রেকর্ডিং চলতেছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি আজকে সকলের উদ্দেশ্যে 2020 এবং 21 অর্থ বছরের ট্রেডার্স ইয়ারলি সেলস কমিশন ক্যালকুলেশন শিট কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ জিনিসটা দেখবেন, বুঝবেন এবং তৈরি করার চেষ্টা করবেন। আমি আপনাদের শুধুমাত্র কাজ সহজ হয় এই কারণে, সহজভাবে করতে পারেন সেই জিনিসটাই আমি আপনাদেরকে এখন এখানে দেখাবো। ট্রেডার্স সেলস কমিশন ক্যালকুলেশন শিট তৈরি করার ক্ষেত্রে আপনারা আমার এই স্ক্রিনটা পেয়ে যাবেন এবং এই এক্সেলের ফরম্যাটটি আপনাদের কাছে আমি পাঠিয়ে দিব। আপনারা আমার দেখা অনুযায়ী কাজগুলো যদি সুসম্পন্ন করেন তাহলে আপনাদের সেলস কমিশন শিট তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। সেলস কমিশন ক্যালকুলেশন শিট তৈরি করার ক্ষেত্রে আমি বেশ কয়েকটি শিট তৈরি করেছি, যার প্রথমত শিটটির নাম হবে নেম অফ সেল সেন্টার, পার্টি নেম, তারপরে এয়ার উত্তরা সেল সেন্টার, এটা সবার জন্যই প্রযোজ্য, এটা চেঞ্জ করার দরকার নেই। কন্ট্রোল, ওয়ার্ক ডাটা, রিফ্রেশ, ক্যাশ কমিশন, মান্থলি কমিশন, কর্পোরেট এবং লেজার যে শিটটি তৈরি করা আছে এটা যে কোনো সিঙ্গেল পার্টির ক্ষেত্রে আপনারা সেলস কমিশন পার্টি ওয়াইজ একটি তৈরি করে তার হিসাব তাৎক্ষণিক দেখাইতে পারবেন। সেখানে ক্যাশ পার্টি ক্যালকুলেশন এবং মান্থলি ক্যাশ পার্টি ক্যালকুলেশন দুইটি তৈরি করা আছে। আপনারা পার্টির ধরন অনুযায়ী যার যেটি প্রয়োজন সে সেটি ক্যালকুলেশন শিট তৈরি করে দেখাবে। আর এক্সট্রা কমিশন শিট আপনাদের ফরম্যাটটি দেওয়া আছে, এই এক্সট্রা কমিশন শিট আপনারা বছর শেষে এই এক্সট্রা কমিশন শিটটি তৈরি করবেন। এক্সট্রা কমিশন শিট তৈরি করার ক্ষেত্রে সেল সেন্টারের নাম দেওয়া আছে, পার্টির নাম দেওয়া আছে, তাদের সেলস টার্গেট বসাবেন, এক্সট্রা কত পার্সেন্ট কমিশন দেওয়া আছে সেটি বসাবেন, সেই পার্টির ওপেনিং ব্যালেন্স কত, সেই পার্টির নিট সেল কত, সেই পার্টির কালেকশন কত, সেই পার্টির ব্যালেন্স কত, এই তথ্যগুলো বসালেই আপনার এক্সট্রা টার্গেট ইনসেন্টিভ আপনাদের হিসাব তৈরি হয়ে যাবে। তাহলে আমি আপনাদের কাজ
শেখানোর জন্য, দেখানোর জন্য প্রথম থেকে শুরু করতে যাচ্ছি। আপনার মনোযোগ সহকারে দেখুন এবং কাজটি কমপ্লিট করুন। প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে, যে নেম অফ সেল সেন্টার, প্রত্যেকটি সেল সেন্টার তাদের শীটটি পূরণ করতে হবে। কোম্পানি নামের ক্ষেত্রে বিবিএস কেবলস লিমিটেড ঠিক থাকবে। সেল সেন্টার নামের ক্ষেত্রে আমি যদি এখানে দেখি, হ্যাঁ, সেল সেন্টার আমি ধরে নিলাম কুষ্টিয়া সেল সেন্টার এর কাজটি আপনাদেরকে আমি দেখাবো। তাহলে এখানে কুষ্টিয়া সেল সেন্টার লিখবেন। এরপরে কুষ্টিয়া সেল সেন্টারের বা যে সেল সেন্টারে কাজ করবেন সেই সেল সেন্টারের অ্যাকাউন্টেন্টের নাম, তার ডেজিগনেশন, তার ব্রাঞ্চ ইনচার্জের নাম, তার ডেজিগনেশন, তার এজিএম এর নাম, এজিএম এর ডেজিগনেশন, তারপরে জেনারেল ম্যানেজার মানে এক্সিকিউটিভ ডাইরেক্টরের নাম, এক্সিকিউটিভ ডাইরেক্টর ডেজিগনেশন দেওয়া আছে। অডিটের নাম লেখা লাগবে না, অডিটের নাম যেভাবে আছে সেভাবেই থাকবে। আমার নাম, আমার ডেজিগনেশন, সিএফও স্যারের নাম, সিএফও স্যারের ডেজিগনেশন এবং ম্যানেজিং ডাইরেক্টর। এই তথ্যটি পূরণ করার পর আপনাকে দ্বিতীয় শিটে কাজ করতে হবে। দ্বিতীয় শিটে পার্টি নেম, পার্টি নেমটা আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। আপনারা প্রথমে টালি ওপেন করবেন। আপনাদের টালি ওপেন করার পর আমি যেহেতু কুষ্টিয়া সেল সেন্টারে কাজ করছি, তাহলে কুষ্টিয়া সেল সেন্টারের যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো নিয়ে আমি আপনাদেরকে হিসাবটি কমপ্লিট করে দেখাবো। কুষ্টিয়া সেল সেন্টার, এখানে আপনাদের অ্যাকাউন্ট রিসিভেবল সাইটটি ওপেন করতে হবে। সেক্ষেত্রে ডিএজি সানডে ডেটর্স ওপেন করবেন। এইখানে আপনাদের F2 দিয়ে আপনার ডেট দিতে হবে 01/07/20 থেকে 31/05/21। ডেট কমপ্লিট হয়ে গেলে আপনারা এয়ার কুষ্টিয়া সেল সেন্টার, যে যে সেল সেন্টারে কাজ করবে তার এয়ার সেই সেল সেন্টারের অপশনটি সিলেক্ট করবেন। এখানে এয়ার সেল সেন্টার, কুষ্টিয়া সেল সেন্টার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কুষ্টিয়া সেল সেন্টারে যে সকল কাস্টমার গুলো আছে, তাদের যে সকল মার্কেটিং অফিসার ডিল করে তাদের নামটা চলে আসবে। আসার পরে অল্টার F1 দিবেন। অল্টার F1 দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানকার সেল সেন্টারে যে যে পার্টিগুলো যে ডিল করে, যে যে শ্রেণী বিন্যাস এখানে করা আছে সেগুলো ভাগ হয়ে যাবে। এখন আপনারা F12 দিবেন। F12 দিয়ে ওপেনিং ইয়েস, ট্রানজেকশন ইয়েস, তারপরে ক্লোজিং ইয়েস, ইন্টার দিয়ে যাবেন। ইন্টার দেওয়ার পরে কমপ্লিট হলো। এখন নিচ থেকে আপনারা কাজটা শুরু করবেন। সাইফুল ইসলাম ট্রেডার্স, এখানে রাইট মাউস চাপ দেবেন, ভেঙে যাবে। আপ অ্যারো দিয়ে উপরে উঠবেন, কর্পোরেটে রাইট মাউস দেবেন, ভেঙে যাবে। আবার আপ অ্যারো, আবার রাইট মাউস, আবার ভেঙে যাবে। এরপরে সব আব্দুল্লাহ যাবেন, আব্দুল্লাহ রাইট মাউস, আব্দুল্লাহ ভেঙে যাবে। আব্দুল্লাহ কর্পোরেট রাইট মাউস, ভেঙে যাবে। আব্দুল্লাহ রাইট মাউস, ভেঙে গেল। সম্পূর্ণটা ভেঙে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এই শীটে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে আপনার তারিখটি কত তারিখ পর্যন্ত দেওয়া আছে। 1 জুলাই 2020 থেকে 31 মে 2021 পর্যন্ত আমি নিয়েছি। যেহেতু এখনো জুন মাস শেষ হয়নি, জুন মাস যখন আসবে তখন আপনাদের জুন মাসের হিসাবটা করতে হবে। এখন আমি মে পর্যন্ত আপনাদের দেখা যাচ্ছে। মের পরে জুন মাসের যে হিসাব ট্রানজেকশন গুলো থাকবে সেটা ডে বাই ডে যদি আপনারা হিসাবটা কমপ্লিট করেন, তাহলে জুন মাস শেষে আপনাদের অটোমেটিক ভাবে সেলস কমিশন শীট তৈরি হয়ে যাবে। অথবা আপনারা জুন মাসের 30 তারিখে 1 জুলাই থেকে জুন 30 পর্যন্ত একসঙ্গে ডাটা নিয়ে যদি কাজ করেন, তাহলে একদিনেই আপনারা তৈরি করতে পারবেন। আপনাদের সুবিধার থেকে আমি মে পর্যন্ত তৈরি করে দেখাচ্ছি, জুন পর্যন্ত আপনারা পরবর্তীতে তৈরি করবেন। এখন এই ফাইলটা আমার এক্সপোর্ট করতে হবে, অল্টার ই দিতে হবে। অল্টার ই দিলে এক্সপোর্টের ফাইল চলে আসবে। নো অপশন চাপবেন। নো অপশনের পর অল ল্যাঙ্গুয়েজ আসবে, এক্সেল ফরম্যাটে থাকবে। হ্যাঁ, এক্সপোর্ট লোকেশন, আপনার এই ফাইলটি কোথায় গিয়ে সেভ হবে সেই লোকেশনটা আপনাকে দেখাবে। তারপরে আউটপুট ফাইল নেম, যে ফাইলটি আপনি ট্রান্সফার করতেছেন এই ফাইলটির কি নাম দেবেন। এই ফাইলটির নামটা দেওয়ার সময় আপনার এইখানে মাউসটা রেখে আপনার ইন বাটন চাপ দেবেন এবং হোম বাটন চাপ দেবেন।
দেওয়ার পরে ডিলেট অপশন চাপলে আপনার প্রথমের অংশটুকু মুছে ফেলুন। মুছে ফেলার পরে এখানে আপনাদের প্রথমে লেখেন কুষ্টিয়া। কুষ্টিয়া ওপেনিং ব্যালেন্স নিচ্ছেন 31/05/21। এই ফাইলটির নাম দিলেন কুষ্টিয়া ওপেনিং 31/5/2021। ইন্টার দিবেন। ইন্টার দিতে 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 আপনার সম্পূর্ণ ফাইলটা এক্সপোর্ট হচ্ছে। আপনার এক্সপোর্ট হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন। এক্সপোর্ট কমপ্লিট হলে কাজ শুরু হয়ে যাবে। আপনার এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যেটা কাজটা করবেন যে আপনার এ কলাম, বি কলাম, সি, ডি, ই পর্যন্ত আপনি সম্পূর্ণ কলামটা সিলেক্ট করুন। শেষ পর্যন্ত আপনারা সিলেক্ট করে ফেলবেন। ঠিক গ্র্যান্ড টোটালের উপর পর্যন্ত সিলেক্ট করে কপি করুন। কপি করার পরে আপনি যে শীটটায় কাজ করতেছেন সেই শীটটায় নেম অফ পার্টি নামের এখানে এসে আপনারা পেস্ট করুন। পেস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সম্পূর্ণ ডাটা চলে আসছে। এরপরে এয়ার উত্তরা সেল সেন্টার যেখানে আছে সেখানে এসেও আপনারা এই ডাটাটা পেস্ট করুন। পেস্ট হয়ে গেল। আপনারা যে কাজটাই করবেন সঙ্গে সঙ্গে সেভ করবেন। তাহলে পার্টি নামের এখানে এসে আপনার প্রথম যে কাজটা করবেন যে ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত যে ডাটাটা থাকবে সে ডাটাটা আপনারা ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পরে এখানে আপনারা যে কাজটি করবেন যে আপনাদের মার্কেটিং অফিসার কে কে আছে সেই মার্কেটিং অফিসারের নামগুলো আগে আপনি বোল্ড করে নেন বা কালার করে নেন। আমি আব্দুল্লাহর ক্যাশ ট্রেডার্স, আব্দুল্লাহর ক্যাশ ট্রেডার্স এর পরে আব্দুল্লাহর কর্পোরেট, আব্দুল্লাহর ট্রেডার্স, এরপরে শরীফুলের বোল্ড করুন বা কালার করে রাখুন, শরীফুলের কর্পোরেট, শরীফুলের ট্রেডার্স। আপনাদের সম্পূর্ণটা বোল্ড করার পর আপনারা এই নামগুলো ঠিক রাখার জন্য আপনারা এখানে সিলেক্ট করার পরে আপনারা লেফট সবগুলো টাইপ লেফটে নিয়ে যান। এখন আপনাদের যে কাজটা হবে প্রথমে আপনাদের যে পার্টিগুলো আছে সেই পার্টিগুলোকে শ্রেণীবিন্যাস করুন। এখানে ক্যাশ ট্রেডার্স লিখছেন। আপনার ক্যাশ ট্রেডার্স বলতে আমি ধরে নিলাম এটা মান্থলি ক্যাশ। আমি এখানে মান্থলি ক্যাশ কপি করব। কপি করার পর পেস্ট করব। মান্থলি ক্যাশ যে পর্যন্ত আছে আপনি কালার পর্যন্ত কন্ট্রোল ডি চাপুন। এরপরে কর্পোরেট, কর্পোরেট কপি করুন। কপি করার পর এখানে চাপুন, কন্ট্রোল ভি দেন। এটা কর্পোরেট পার্টি। তারপরে এটা ট্রেডার্স মান্থলি ক্যাশ পেস্ট করুন। কন্ট্রোল ডি। এটাও মান্থলি ক্যাশ, কন্ট্রোল ডি। এখানে কর্পোরেট, কর্পোরেট, কন্ট্রোল ডি। এখানে মান্থলি ক্যাশ পেস্ট। তাহলে আমি এখানে শ্রেণীবিন্যাস করলাম দুইটা, একটা হলো মান্থলি ক্যাশ আর একটা কর্পোরেট। এখানে আপনাদের থাকতে পারে শুধুমাত্র ক্যাশ পার্টি। শুধুমাত্র ক্যাশ পার্টি যদি আমি ধরি তাহলে আমি বলতে পারি আব্দুল্লাহর শুধুমাত্র ক্যাশ পার্টি কোনটা কোনটা। এখন এক্ষেত্রে আমার থেকে আপনারা ভালো জানেন যে আব্দুল্লাহর ক্যাশ পার্টি কোনটা। আপনাদের যে যে পার্টিগুলো আছে সে পার্টিগুলো কোনটা ক্যাশ পার্টি আর কোনটা ক্রেডিট পার্টি, কোনটা মান্থলি ক্যাশ, কোনটা কর্পোরেট আপনাদের ভালো জানার কথা। তারপরে আমি যেটুকু এখানে আপনাদের টাইটেল যেটা আছে সেই টাইটেল অনুযায়ী আমি কর্পোরেটটা সিলেক্ট করছি, ট্রেডার্সটা আমি সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করছি। আমি ধরে নিলাম যে এখানে যে পার্টিগুলো আছে এর মাঝেও আপনাদের ক্যাশ পার্টি আছে। এখন ইত্যাদি, ইত্যাদি ইলেকট্রিক, এটা যত সম্ভব ক্যাশ পার্টি। যদি ক্যাশ হয় আপনারা ক্যাশটা সিলেক্ট করে নেন। আমি আপনাদের দেখাচ্ছি যে যে পার্টিগুলো ক্যাশ এবং মান্থলি ক্যাশ সেগুলোকে আমি আলাদা শ্রেণীবিন্যাস করতেছি। এরপরে আপনার লাভলি লাইট,
আমার থেকে কুষ্টিয়া সেল সেন্টারে অ্যাকাউন্টেন্ট ভালো বলতে পারবে যে কোনটা মান্থলি ক্যাশ আর কোনটা হার্ড ক্যাশ। তারপরে মাস্টার ইলেকট্রিক যত সম্ভব ক্যাশ। এরকম যে যে পার্টিগুলো আপনার ক্যাশ পার্টি সেইগুলো আপনাকে ক্যাশ লিখতে হবে। রাফা এটাও যত সম্ভব ক্যাশ। এরপরে এটাও ক্যাশ, এটা ক্যাশ। আপনারা যদি এই পার্টি সিলেকশন যদি ভুল করেন, তাহলে পার্টির টাইপ যদি সিলেকশন ভুল করেন, তাহলে আপনাদের পার্টির সেলস কমিশন হিসাব ক্যালকুলেশন ভুল আসবে। এরপরে আর ক্যাশ, হ্যাঁ, টেবিল ক্যাশ শপিকের হইতে পারে, শপিকের এই পার্টিটা ক্যাশ হইতে পারে। বিসমিল্লা এটা ক্যাশ হইতে পারে। ইমরান এটা ক্যাশ হইতে পারে। মাসুদ ক্যাশ হইতে পারে। মীর ক্যাশ হইতে পারে। এইটা ক্যাশ পার্টি হইতে পারে। স্বদেশ ক্যাশ হইতে পারে। এসকে ক্যাশ হইতে পারে। এটা ক্যাশ হইতে পারে। এটা ক্যাশ হইতে পারে। যে কাজটি করবেন তারপরে আপনারা সবসময় সেভ করবেন। তাহলে আমি যে যে পার্টিগুলো ক্যাশ পার্টি হইতে পারে সেগুলো আমি ক্যাশ বসাইছি, যেটা মান্থলি ক্যাশ সেটা মান্থলি ক্যাশ বসাইছি, যেটা কর্পোরেট সেটা কর্পোরেট বসাইছি। আপনারা আপনারা যারা যেভাবে কাজ করেন আপনাদের সকল পার্টি আপনারা জানেন কোনটা ক্যাশ এবং কোনটা ক্রেডিট, কোনটা মান্থলি ক্যাশ, হ্যাঁ, কোনটা কর্পোরেট, সবকিছুই আপনারা নিজেরাই জানেন। সেখানে আপনারা সিলেকশন করার ক্ষেত্রে অবশ্যই, হ্যাঁ, লক্ষ্য রাখবেন যেন এই সিলেকশনটা কোনো প্রকারে ভুল না হয়। এবং পার্টি নেমের কাজ আপনাদের শেষ। এখন আপনাদের, হ্যাঁ, দ্বিতীয় শীটের কাজ আসতেছে এয়ার উত্তরা সেল সেন্টার। এখানে আপনাদের উত্তরা লেখা থাকলে এটা আমি সবার জন্য ফিক্সড করে দিছি। এটা আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। এখানে আপনারা যে জিনিস কপি করছেন এই কাজটি করার ক্ষেত্রে আপনারা কন্ট্রোলে যাবেন। এখানে সবকিছু সেট করা আছে। শুধুমাত্র আপডেট বাটনে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সম্পূর্ণ জিনিসটা আপডেট হবে। এখানে সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে ওকে করবেন। আপনাদের কন্ট্রোল বাটনের কাজ শেষ। এখন আপনারা এয়ারে যাবেন। এয়ারে যাওয়ার পরে এখানে যে পার্টিটা আপনাদের নাম থাকবে সেই পার্টিগুলা এখান থেকে সিলেক্ট করে শেষ পর্যন্ত যে পার্টি নাম থাকবে সেটা কপি করবেন। কপি করার পর আপনাদের মূল কাজ হবে ওয়ার্কিং ডাটাতে। এখানে কাস্টমার পার্টির নামে এসে আপনার পেস্ট স্পেশাল করবেন, ভ্যালু করবেন, পেস্ট করবেন। আর এয়ার উত্তরা থেকে এই ওপেনিং ব্যালেন্স যেখান থেকে আছে এই ওপেনিং ব্যালেন্স থেকে আপনারা সম্পূর্ণ জিনিসটা কপি করবেন। ওয়ার্কিং ডাটাতে যাবেন। ওয়ার্কিং ডাটাতে ওপেনিং এর গিয়ে এখানে আপনারা ওপেনিং পেস্ট করবেন, ভ্যালু করবেন। আপনাদের প্রথমত ওপেনিং ডাটার কাজ শেষ। আপনারা যতক্ষণ পর্যন্ত কাজ করলেন এটা সেভ করুন। আপনাদের প্রথম যে ডাটা আপনারা টালি থেকে এক্সপোর্ট করেছিলেন এই ডাটাটার কাজ শেষ। আপনারা এটা ক্লোজ করে দিন। এখন আপনারা টালি আবার ওপেন করুন। ওপেন করার পর এইখানে আপনারা যে কাজ করবেন যে ভাউচার F7 চাপুন অথবা মাউস দিয়ে F7 বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে 1 মে থেকে 31 মে ডেট হয়ে গেছে। এখানে আপনারা F2 দিয়ে আপনারা ডেট দিতে হবে 01/07/20 থেকে 31/5/2021। এন্টার দিলেন। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ডাটা কমপ্লিট হয়ে গেল। এখন F12 চাপুন। F12 চাপুন।
অল ভাউচারের জায়গায় আপনারা ডেবিট এন্ট্রি দেন, এখানে ডিটেলস দিবেন, অল লেজার ইয়েস করবেন, এন্টার দেবেন, এন্টার দিয়ে কমপ্লিট করে ফেলবেন। এটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ডেটটা লক্ষ্য রাখবেন 1 জুলাই 2020 থেকে 31 মে 2021 পর্যন্ত হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে F2 দিয়ে ডেটটা ঠিক করবেন। এখন অল্টার ই অথবা এক্সপোর্ট বাটনে চাপ করুন, নো দেন, অল ল্যাঙ্গুয়েজ আসবে, এক্সেল থাকবে, ডাটাটা কোথায় সেভ হবে সে লোকেশন দেখাবে। এখানে এসে আপনারা ইন বাটন চাপ দিয়ে হোম বাটন চাপ দিলে আপনার কার্সরটা প্রথমে আসবে। এখানে আপনারা দেখুন কুষ্টিয়া সেলস 310521, এন্টার দিন, এন্টার দিতে দিতে এক্সপোর্ট করে নিন। আপনার ডাটা সম্পূর্ণ এক্সপোর্ট হওয়ার পর আপনাদের কাজ শুরু হবে। ডাটাটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এক্সপোর্ট হইলেই আপনার এক্সেল ফাইলটা ওপেন হয়ে আসবে। আপনার ফাইল এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট কমপ্লিট হইলেই এক্সেল ফাইলটা ওপেন হবে। যার যত বড় ডাটা হবে তার এক্সপোর্ট হইতে তত সময় লাগবে, যার ডাটা কম থাকবে তার এক্সপোর্ট হইতে সময় কম লাগবে। আপনারা লক্ষ্য করবেন এই ইনসেনটিভ ক্যালকুলেশন শীট তৈরি করা অনেক সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা জাস্ট শুধুমাত্র ডাটা ওয়ার্কশিটে কাজ করবেন, তাহলেই আপনাদের সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনারা লক্ষ্য রাখুন যে আপনার কুষ্টিয়া সেল সেন্টারের আমি সেলসের অপশনটুকু এখানে এক্সপোর্ট করে নিয়েছি। এক্সপোর্ট করার পরে লক্ষ্য রাখবেন যে ডেটটা আপনার 1 জুলাই 2020 থেকে 31 মে 2021 পর্যন্ত আছে কিনা। যদি থাকে এরপরে আপনারা এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত কলামটা নিয়ে কলামটা মার্জ করুন। মার্জ করার সময় আনমার্জ সেলে ক্লিক করুন। ক্লিক করার পরে ডাটাতে যান, ফিল্টারে যান, ফিল্টার হয়ে গেলেই আপনারা এইখানে যে অপশনগুলো আসলো ফিল্টারিং এর সেটা লক্ষ্য রাখুন। প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা আপনি বি কলামে ফিল্টারিং করার ক্ষেত্রে ডাউন অ্যারো ক্লিক করে এখানে ডি আর চাপুন, ডি আর চেপে ওকে করুন। ওকে করলেই এখান থেকে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো সিলেক্ট করলেই আপনারা দেখতে পাবেন এখানে আপনার কয়টা রো আপনার চলে আসছে, 1142টা। যদি তাই হয় তাহলে আপনারা শিফট কন্ট্রোল আপ অ্যারো ক্লিক করুন। এখানে আপনার সম্পূর্ণ পার্টিটা কপি করুন। কপি করার পরে একটা নতুন শিট ওপেন করুন। এখানে পার্টি নামটা পেস্ট স্পেশাল ভ্যালুতে নিয়ে গিয়ে পেস্ট করুন। এখানে ডাবল ক্লিক করলে বড় হয়ে যাবে। এখানে এসে আপনারা আবার ক্লিক করুন, কন্ট্রোল শিফট কন্ট্রোল ডাউন অ্যারো কপি করুন। এখানে নিয়ে এসে আপনারা পেস্ট স্পেশাল ভ্যালুতে ক্লিক করুন। দ্বিতীয় ধাপে আসুন। দ্বিতীয় ধাপে এসে সম্পূর্ণ সিলেক্ট করে অ্যারো চিহ্ন দিন। দেওয়ার পরে এটা আপনাদের আসলো নিট সেল। এরপরে আপনাদের এখানে আছে আপনার গ্রস সেল। এখানে এসে শুধুমাত্র সিআর আপনারা কপি করুন, ওকে করুন। এখানে এসে আপনারা শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিয়ে আপনারা দেখুন যে আপনাদের 1142টি হয়েছে কিনা। কারণ আপনি পূর্বের এটা দেখে নিন এখানে আপনাদের কতটা রো হয়েছে। যদি 142টা হয়ে থাকে পরবর্তীতেও আপনার 142টা হইতে হবে। যদি কম বেশি হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার টালিতে পোস্টিং এর ক্ষেত্রে কোনো একটা ঝামেলা আছে। এই ক্ষেত্রে আপনাদের যে ভাউচারটা আপনার গ্যাঞ্জাম আছে সে ভাউচারটা আগে ঠিক করা লাগবে। এখানে এসে আপনারা পেস্ট স্পেশাল ভ্যালু করুন। তাহলে এটা আপনার নিট, এটা গ্রস। তাহলে এখন ডিসকাউন্ট কত হবে? ডিসকাউন্ট প্লাস
মাইনাস সিলেক্ট মাইনাস মাইনাস, তাহলে এটা ডিসকাউন্ট। এখানে ডাবল ক্লিক করুন, সম্পূর্ণটাই আপনার এখান থেকে কপি হয়ে গেছে, সম্পূর্ণটা আপনার ডিসকাউন্ট এখান থেকে চলে আসছে। এরপরে কাজ হচ্ছে আপনার শিফট কন্ট্রোল আপ অ্যারো দিলে আপনি প্রথমে আসবেন। প্রথমে আপনি কি করতে হবে, পার্টি নামটা সম্পূর্ণ কপি করে নিতে হবে, কপি করে নিন এবং আপনার ক্যালকুলেশন শিটে আপনারা এইখানে ওপেনিং যেখানে বসাইছেন তারপরে আপনারা পেস্ট স্পেশাল ভ্যালু করুন। এইটা মার্ক করে রাখার জন্য আপনারা একটা কালার ব্যবহার করতে পারেন যেন আপনাদের লাইন যেন ভুল না হয়। এরপরে দ্বিতীয় শিটে আসুন, এখানে আপনাদের গ্রস অ্যামাউন্ট কত, এটা গ্রস সিলেক্ট করুন। সবসময় লক্ষ্য রাখুন যে 1142টা আছে কিনা। এখানে এসে গ্রস যে শিটটা আছে, গ্রস শিটে এখানে এসে আপনারা পেস্ট স্পেশাল ভ্যালু করুন। এরপরে নিট অপশনে যান, নিট কপি করুন, নিটে এসে পেস্ট স্পেশাল ভ্যালু করুন। এরপরে ডিসকাউন্টে আসুন, ডিসকাউন্ট কপি করুন, এখানে এসে পেস্ট স্পেশাল ভ্যালু করুন। আপনাদের গ্রস, নিট এবং ডিসকাউন্ট অপশন আপনাদের কমপ্লিট হয়ে গেছে। এইখানে এসে আপনারা আরেকটি মার্ক চিহ্ন দিন। এইখানে আপনাদের টালি থেকে যে সেলসটা আপনারা এক্সপোর্ট করে নিলেন সেটার কাজ আপাতত শেষ, এটা ক্লোজ করে দিন, আবার টালি ওপেন করুন। এখানে F12 চাপুন। এখন ক্রেডিট এন্ট্রিতে যান, ক্রেডিট এন্ট্রিতে ডিটেলস যেভাবে আছে এইভাবেই আপনারা আবার ওপেন করুন। এখন আবার এটি এক্সপোর্ট করুন, অল্টার ই, এন চাপুন, এক্সেল, লোকেশন, ইন বাটন, হোম বাটন, ডিলেট আস্তে আস্তে ডিলেট করুন। এখানে কুষ্টিয়া কালেকশন কত তারিখ, 31/05/21, এন্টার দেন, এক্সপোর্ট হচ্ছে। আপনাদের যার যত বড় ডাটা হবে তার এক্সপোর্ট করতে তত সময় লাগবে, যার ডাটা কম হবে তার এক্সপোর্ট করতে কম সময় লাগবে। আপনাদের এই এক্সপোর্ট হয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের সেলস কমিশন শিট তৈরি করা কত সহজ। আপনাদের ডাটা এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হওয়ার সঙ্গে সঙ্গে এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাবে। এক্সপোর্ট পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন, এক্সপোর্ট হওয়ার পরেই আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনাদের ফাইল এক্সপোর্ট হয়ে গেছে। এখানেও ABCDEFGH পর্যন্ত আপনারা সম্পূর্ণটা আনমার্জ করে ফেলুন, ডাটাতে গিয়ে ফিল্টার করুন, ফিল্টার করার পর এইখানে যে আপনাদের পার্টির যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আপনারা সিলেক্ট করুন। এইখানে এসে আপনি সি কলামে এসে ফিল্টারিং এ ডাউন অ্যারোতে CR লিখুন, CR লিখে ওকে করুন। ওকে করার সঙ্গে সঙ্গে আপনার এখানে যে পার্টিগুলো আসবে এই পার্টিটা আপনার 1237টা আছে, কপি করুন। আপনার ওয়ার্কিং শিটে এসে এখানে পার্টির নামটা আবার পেস্ট করুন, পেস্ট স্পেশাল ভ্যালু। এবার এখানে এসে আপনি সিলেক্ট করুন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কপি করুন। এখানে এসে কালেকশনের যে ঘরটা আছে আপনি কালেকশন ঘরে এসে পেস্ট স্পেশাল ভ্যালু করুন। আপনার যতক্ষণ এটা ঘুরবে ততক্ষণ বুঝবেন আপনার কম্পিউটার কাজ করছে।
কমপ্লিট হয়ে গেছে। এখন আপনার শেষ পর্যন্ত দেখুন যে আপনার যে ডাটাটা আপনি এখানে নিয়ে নিছেন, এখানে কোনোটা ঘর আর বাকি থাকলো না। যা কাজ করলেন আপনারা সেভ করুন। এখন আপনাদের এক্সপোর্ট ফাইলটি আপনি ক্লোজ করে রাখুন, সেভ করে রাখতে পারেন। এখন আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যদি কোনো পার্টির হাফ ইয়ারলি কমিশন যদি আপনারা দিয়ে থাকেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, হাফ ইয়ারলি কমিশনের ঘরটায় আপনারা হাফ ইয়ারলি কমিশন যে ডিসেম্বর মাসে যে কমিশনটা আপনারা দিয়েছেন সেটা আলাদাভাবে এখানে লিখতে হবে। এখানে আমার কালেকশনের মধ্যে হাফ ইয়ারলি কমিশন সম্পূর্ণটাই অন্তর্ভুক্ত আছে। যদি কোনো পার্টির যদি হাফ ইয়ারলি কমিশন দিয়ে থাকে তাহলে হাফ ইয়ারলি কমিশন যে শীটটা ছিল আপনাদের কাছে সেই শীটটা হাতের কাছে নিয়ে সেই পার্টিগুলো এখানে আপনারা একটা করে পার্টি সিলেক্ট করে নিতে পারেন। নেওয়ার পরে আপনারা ওই পার্টির হাফ ইয়ারলি কমিশন মাইনাস করবেন। সেটা কি হবে? যেমন আহমেদ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স এর যদি হয় তাহলে এটাতে কোনো সেলই নাই। হ্যাঁ, এখন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যদি আপনাদের এই পার্টিটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে এর যদি হাফ ইয়ারলি কমিশন আপনাদের দেওয়া থাকে তাহলে এই কালেকশনের ঘরে যদি এর যদি আপনার 278 টাকা যদি কমিশন দেওয়া থাকে তাহলে হাফ ইয়ারলি কমিশনে গিয়ে 278 টাকা এখানে বসাইলে এখানে 278 টাকা আপনাকে ডিলিট করে দিতে হবে। আর যদি তার থেকে কম থাকে তাহলে এখানে 278 টাকা যদি থাকে আর হাফ ইয়ারলি কমিশন যদি আপনি 200 টাকা দিয়ে থাকেন তাহলে এখানে 200 বসাইলে এখানে আপনার শুধুমাত্র 78 টাকা বসাইতে হবে। যদি এভাবে করেন তাহলে আপনার হাফ ইয়ারলি কমিশন আলাদাভাবে কমপ্লিট করার পর আপনারা ইনসেনটিভ শিট ক্যালকুলেশনটা আপনার তৈরি করতে পারবেন। এখন হাফ ইয়ারলি শিট যদি কেউ যদি নাও বসান তাহলেও আপনাদের হিসাব সুন্দরভাবে কমপ্লিট হবে। এখানে গিয়ে আপনারা সম্পূর্ণ হিসাবটা কমপ্লিট করবেন। এখানে আমি গিয়ে সবগুলো লেফটে সাইড করলাম। আপনাদের কাজ মোটামুটি এখানে শেষ হয়ে গেল। আপনারা ওপেনিং বসাইছেন, গ্রস, নিট, ডিসকাউন্ট বসাইছেন, কালেকশন বসাইছেন। আর হাফ ইয়ারলি কমিশন যদি আপনাদের কারো যদি পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার কালেকশনের মধ্যে ওটা অন্তর্ভুক্ত আছে। যে কালেকশনের মধ্যে ওটা অন্তর্ভুক্ত আছে সেই সকল পার্টিগুলো আপনি এই ফিল্টারিং এর মাধ্যমে একটা করে পার্টি সিলেক্ট করে নিয়ে আপনাকে সেখানে কমিশনের শীটে এই অ্যামাউন্টটা কমাই দিতে হবে। তাহলে যত টাকা আপনি কমাবেন ঠিক তত টাকা আপনার যত টাকা আপনি হাফ ইয়ারলি কমিশন বসাবেন ঠিক তত টাকা কালেকশন শীট থেকে ওই টাকা মাইনাস করতে হবে। এখানে আপনাদের মোটামুটি কমিশন শীট তৈরি হয়ে গেল। হ্যাঁ, কমিশন শীট তৈরি হওয়ার পরে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনার সেলস কমিশনের যে হিসাবগুলো করছেন সেটা আপনাদের 10% ডিসকাউন্টে সাধারণত আপনাদের ক্যাশ এবং মান্থলি ক্যাশ পার্টিগুলো। এখানে 10% এর ছাড়া যে পার্টিগুলো থাকবে সেগুলো আপনাদের হয় কর্পোরেট পার্টি অথবা হ্যাঁ, অন্য পার্টি। এখানে একবার সিলেক্ট করে দেখুন যে এইখানে আপনার মান্থলি ক্যাশ পার্টির মধ্যে কোনোটা কোনো পার্টির নাম আপনার এখানে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে আপনারা অটোমেটিক ভাবে এখানে বুঝতে পারবেন যে এই পার্টিটা কর্পোরেট পার্টি না, এটা মান্থলি ক্যাশ পার্টি বা ক্যাশ পার্টি যদি হয় সেক্ষেত্রে আপনাদের এখানে টাইপটা চেঞ্জ করে দিতে হবে। কিন্তু আপনাদের এখানে যে ফর্মুলায় আমি বসাই দিছি তাতে আপনাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না। আপনাদের এখানে শীটের কাজ, আপনার ওয়ার্কিং ডাটার কাজ মোটামুটি কমপ্লিট। এখন রিফ্রেশ ডাটায় যাবেন, মাউস এখানে রেখে রাইট মাউস চাপ দিয়ে রিফ্রেশ করবেন। আপনাদের সম্পূর্ণ ডাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আপনারা যে কাজটি করবেন যে লক্ষ্য রাখবেন এখানে যাদের বিল সংখ্যা 3-এর অধিক হয়েছে শুধুমাত্র তারাই সেলস কমিশনের অন্তর্ভুক্ত হবেন। আর আপনাদের মনে রাখতে হবে শুধুমাত্র 3-এর অধিক না, হ্যাঁ, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যাদের বিল 3টি এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত যাদের বিল 3টি, মোট 6টি বিল হয়েছে তারাই কমিশন পাবেন। যদি প্রথম 6 মাসে যাদের বিল 3টি হয়েছে তারা কমিশন পাবেন। পরের 6 মাসে যদি 3টি বিল না হয় তাহলে সেই পরিমাণ সেলের কোনো কমিশন তারা পাবেন না। তাহলে এখানে রিফ্রেশ করার সঙ্গে আপনি ক্যাশ অপশনে চলে যান। ক্যাশ অপশনে আসলেই আপনাদের যে পার্টিগুলো আছে
আপনার ক্যাশ পার্টি, এখানে ডাউন অ্যারো চাপ দেন, সম্পূর্ণটা উঠাই দেন, শুধুমাত্র ক্যাশ যদি আপনি দেন তাহলে আপনার শুধুমাত্র ক্যাশ পার্টির যেগুলো সেগুলো পার্টির এখানে ইনসেনটিভ হিসাব ক্যালকুলেশন হয়ে গেছে। প্রত্যেকটা পার্টির এখানে ইয়ারলি কমিশন এটা হয়েছে, তার টালিতে পোস্টিং দিতে হবে ৩,০০২ টাকা। সে পোস্টিং দেওয়ার পরে তার ব্যালেন্স জিরো হয়ে যাবে, সে টাকা পাবে ৩,০০২ টাকা। এটা ক্যাশের ক্ষেত্রে হয়ে গেছে। এখানে লক্ষ্য রাখবেন যে যাদের বিল ৩ অধিক হয়েছে তাদের হিসাব শুধু এখানে ক্যালকুলেশন হয়েছে, ৩ কম যে বিলগুলো হয়েছে সে বিলের এখানে হিসাব ক্যালকুলেশন হয়নি। মান্থলি ক্যাশের ক্ষেত্রে আসুন। মান্থলি ক্যাশের ক্ষেত্রে এখানে এসে ডাউন অ্যারো চাপুন, এখানে শুধুমাত্র মান্থলি ক্যাশ সিলেক্ট করুন, তাহলে মান্থলি ক্যাশের যে পার্টিগুলো এখানে আছে সেই পার্টিগুলো এখানে আপনাদের হিসাব চলে আসছে মান্থলি ক্যাশে। এরপরে কর্পোরেটে এসে আপনি ডাউন অ্যারো দেন, ডাউন অ্যারো দেওয়ার পরে এখানে কর্পোরেট অপশনে চাপ দেন, তাহলে এখানে কর্পোরেট অপশনে যাদের বিজনেস হয়েছে তাদের হিসাবগুলো এখানে চলে আসছে। এই হলো আপনাদের সেলস কমিশনের হিসাব। এবং প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সেভ করবেন। সেভ যদি না করেন যে কোনো সময় কোনো কারণবশত যদি কোনো কারসর বা কোনো কিছু যদি মুছে যায় তাহলে আপনারা বা কোনো ভুল ভ্রান্তি হয় তখন আপনারা খুঁজে পাবেন না। এই জন্য সবসময় যে কাজই করবেন আপনারা সেভ বাটনে চাপ করুন। তাহলে আমি আশা করি আপনারা আমার সেলস কমিশন যে শীটটা তৈরি করেছি এই শীট অনুযায়ী আপনারা নিজেরা সেলস কমিশন শীট তৈরি করবেন এবং যাদের প্রবলেম হবে তারাই শুধুমাত্র আমার সহিত যোগাযোগ করবেন। আমি আপনাদের দেখতে চাই আপনারা নিজেরা কতটুকু আমার এই ভিডিও দেখে সেলস কমিশন শীট তৈরি করতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি পরবর্তীতে আপনাদের জুমের মাধ্যমে কনফারেন্স করব। জুমের মাধ্যমে কনফারেন্স করার পর আমি সকলকে সেলস কমিশনের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে আমি সবার সঙ্গে আলোচনা করব। তবে আপনারা মনে রাখবেন যে আপনাদের যে প্রবলেমগুলো একজন কথা বলবেন, কথা বলার পর অন্যজনেরও যদি ওই একই ধরনের প্রবলেম থাকে তাহলে একই কথা বারবার রিপিট না করে ওই একটি কথার উপরই বারবার গুরুত্ব দিয়ে বুঝতে না পারলে আবার আপনারা জিজ্ঞাসা করবেন। তাহলে আমারও কথা বলতে কম সময় লাগবে, কথাও কম বলা লাগবে এবং এক কথা বারবার না বলে প্রত্যেকেই ধৈর্য সহকারে শুনলে আমি সেলস কমিশনের যে হিসাবটি হবে সেটা সুন্দরভাবে আপনাদের তৈরি করে দিতে পারবো বা আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। তা আমি আপনাদের সেলস কমিশন শীট তৈরি করার ক্ষেত্রে যে শীটটি আমি এখন আপনাদেরকে প্রেরণ করব, আপনারা নিজেরা চেষ্টা করবেন। নিজেরা চেষ্টা করার পর সেলস কমিশন শীট তৈরি করতে আপনাদের যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো আপনারা চিহ্নিত করে নোট ডাউন করে রাখবেন। নোট ডাউন করার পর আমি আপনাদেরকে পরবর্তীতে জুম কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেককে এই সেলস কমিশনের প্রত্যেকটি অংশ আপনাদের সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। যদি কোনো কিছু অসুবিধা হয় পরবর্তীতে আমি আপনাদের সমাধান করে দেব। আশা করি আপনারা সেলস কমিশন শীট সুন্দরভাবে তৈরি করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আপনারা সুন্দরভাবে আমার এই ভিডিওটি দেখবেন। ভিডিওটা দেখে নিজেরা চেষ্টা করবেন সেলস কমিশন শীট তৈরি করার ক্ষেত্রে। যদি কোনো অসুবিধা হয় পরবর্তীতে আমার সহিত যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ওরে বাবা, এটা তো বিশাল বক্তব্য দিলে রে। হ্যাঁ? আরে শালা, হাঁটাউটি হয়ে যাবে। তোকে তো একবার ডাইরেক্ট প্রফেসর তো, লেকচারার টেকচার নাই, লেকচারার অ্যাসোসিয়েট এগুলাকে নাই, একবার ডাইরেক্ট। এমনি কি করলাম কোনে গেল সেটাই তো বুঝলাম না।